গতদিনের ক্লাসটা তোমাদের কিরকম লাগলো? করতে পেরেছো সবাই ইজিলি? হ্যাঁ, সবাই সুন্দর করেছো না? আমি এসে দেখলাম ওরা প্রত্যেকেই ওদের কাজটা আরো একটা করে ওরা বানিয়ে নিয়ে এসছে। আমি যেটা দেখিয়ে দিয়েছিলাম আবার ওরা বানিয়ে নিয়ে এসছে। একটু দেখাও না ওদেরকে। আর খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস বড়রাও নিয়ে এসছে। মানে আমার এখানে আসাটা কি সার্থক হলো? 100 বার আমাদের আশার থেকে আরো বেশি। যেগুলো এক্সপেকটেশন করেছিল ওরা তার থেকে অনেক বেশি পেয়েছে, আর আশা করছি আরো পাবে। নেক্সটে আপনি থাকবেন আমাদের। এটাই আমার দেখে খুব ভালো লাগলো। মানে যে দুইটা কাজ আমি দেখিয়ে দিয়েছিলাম, তিনটা কাজ ওরা খুব সুন্দরভাবে করে নিয়ে এসছে। আর ওই যে স্পেশালি ডেমোগুলা বলেছিলাম ছোট ছোট কাজ করে নিয়ে আসবে, একটু দেখাও। এই যে কত সুন্দরভাবে দেখুন আপনারা, মানে আমি শেখানোটা আমার সাকসেস। সেম টেক্সচার আর শেপটাও ছোট মোটো করে করেছে, একদম পুরো ওয়েল ফিনিশড। আর এটা এমসিল দিয়ে বানিয়ে নিয়ে এসছে ময়ূর গাছের উপর, খুব সুন্দর হয়েছে। এদিকে আরো একজনে নিয়ে এসছে করে, দেখাও এটা। এই যে আরো একটা। কিরকম লাগলো তোমাদের, তোমরা বলো? খুব ভালো। তো আর কি লাগে বলুন? তো এবারে আমরা যেটা করব, আমরা বানিয়ে নিই। আমরা লিপ বানিয়েছিলাম এটা সিমেন্ট দিয়ে, আর এখন প্রদীপ লাগানো হয়ে গেছে এমসিল দিয়ে। আর যখন আমরা কালার করব, এই যে প্রদীপের কালার, তো এটা পাতা লাগছে কিনা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলো এখন আমরা কাজ শুরু করে দেই। হ্যাঁ, আমি একবার দেখিয়ে দেব, ওইটার মধ্যে আমি দেখাবো, আর তোমরা তোমাদের মতো করে করবে। ঠিক আছে? রেডি? চলো লেটস স্টার্ট। পাতাটা সবাই পরিষ্কার করে নাও। ইয়েলো দিচ্ছি, এমসিলটা দিয়ে দে, বড় বড় ব্যাগ। ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও। আগে দেখো, দেখো এই যে দেখো, আমরা গ্রিন দিলাম তো, আর ওই জায়গাতে আমরা একটা আলাদা ব্রাশ নেব। আলাদা ব্রাশটা সাইডটা ভালো করে দিয়ে দাও, সাইডটা যেন দেখা না যায়। আর সাইডটা দিয়ে দাও, ইয়েলো রেড দিয়ে দাও, আরো সুন্দর করে দিয়ে দাও। একটু এখানে নিয়ে আসো, আমি দেখিয়ে দেবো। আসো, তুমি নিয়ে যাও। ট্যালেন্টেড বাচ্চারা খুব সুন্দর চট করে নেয়। এই যে দেখো কালারটা সুন্দর করেছে। দেখো একটু আমি ফিনিশিং টাচটা দিয়ে দিই। আসো, ওইটা যেন ভাসছে না। না, ওইটাকে কি কালার করেছো তুমি? গ্রিনটা ওই দেখো এইভাবে মিক্স হবে। হ্যাঁ, বাইরে থেকে ভেতরে যাবে না, ভেতর থেকে বাইরে যাবে। হ্যাঁ, তুমি ভিতর থেকে বাইরে নেবে। কালার আনো, কালার আনো, আবার মিক্স করে দেবো। তোমারটাও কালার আনো, এখানে রেখে দাও। তোমার এবার ওদেরকে দেখিয়ে দিবি কেমন হয়েছে, আপনারা কমেন্ট করবেন। আর বাচ্চা একটা করেছে খুব সুন্দর। কে করেছে এটা? তোমার নাম কি? বিপাশা দত্ত। একটু ওকে দেখা, সুন্দর কালার করেছে, রেড আর ইয়েলো। ওইটাকে আমরা একটু ভালোভাবে মিক্স করে দেবো। তো ইয়েলো আর রেড নিয়ে আসো, আলাদা আলাদা। হ্যাঁ, একটু বেশি করে লাগাবো। নমস্কার, শুভ দুপুর সবাইকে। তো আজকে আবারও নিয়ে আসলাম কালারটা যাবে কোন দিক থেকে? প্লাস্টিকের ওয়ার্কশপের থেকে যাবে। হ্যাঁ, এদিকে কমপ্লিট হবে। তারপর এই ব্রাশটা আমাদের ডেমো দেখানো হয়েছিল, আজকে আমাদের এই কাজের শেষ দিন। তো সকল বাচ্চারা ও অভিভাবক সবাই তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, ও আমাদের এখান থেকে আরো লাগবে, আরেকটু লাগবে বেশি। ওয়ার্কশপের মেন কর্ণধার আমাদের বাচ্চাদেরকে এই কাজটি, তো লাস্ট উইক সবাই দেখতে পেরেছেন, সবাই বাচ্চারা কাজ করেছিল। আজকে সেটা কমপ্লিট করানো হবে ওয়ার্কশপটি। সবাই সঙ্গে থাকবেন, দেখবেন, কমেন্টস করবেন বাচ্চাদের কাজগুলি কেমন লেগেছে। আমি শুরু করছি। আমাদের স্কুলের নাম সবাই তো জানেন, সঞ্জিত কলা মন্দির। একটু আমরা কালার বেশি লাগাবো, সুন্দর করে চরণ ধরে হোয়াইট পশনটা আমাদের দেখা না যায়। ওয়ার্কশপটি শুরু করছি।
তো আমরা ভালোভাবে এইভাবে দেখতে পাচ্ছেন ম্যাম লাগিয়ে দিলাম, কাজ করছেন, বাচ্চাদেরকে দেখাচ্ছেন একটু বেশি করে আমরা কালারটা ব্যবহার করব যাতে গ্লেজটা থাকে। যদি আমরা কম কালার ইউজ করি আমাদের তখন গ্লেজটা বাচ্চাদের অনেক থাকবে না। লাইফে অনেক কাজে লাগবে। ঠিক আছে, ছোট ছোট প্রজেক্ট বাচ্চারা নিজের হাতে ধরে লাস্ট স্টেপ ম্যাডাম বুঝে কাজ নেক্সট করছেন। এন্ড লাস্ট স্টেপ এটা হচ্ছে আজকে এটা কমপ্লিট, আমরা ইয়েলো দিয়েছিলাম, সেই ইয়েলোটা আমরা এটাকে মিক্স করে দেব ভালোভাবে, ভিতর থেকে বাইরে যাবে, বাইরে থেকে ভিতরে আসবে না। এটা আমরা এইভাবে মিক্স করে দেব। আজকে বন্ধ তো, আমরা চাই যে আমাদের বাচ্চারা এখানে আরো শিখুক বা আরো এগিয়ে যাক। অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সাথে থাকুন, এভাবে আমরা সবাই মিলে আরো অনেক কাজ করব। ধন্যবাদ। গুড ইভিনিং, আমি প্রণব শিব, সেন্ট জোসেফ স্কুল থেকে মেট্রিক পাস করছি। রিসেন্টলি রেজাল্ট এসে আমি 84.6% জাস্ট একটা সাবজেক্টে লেটার মিস হয়েছে আমার, সেটা বেঙ্গলি, আর অলমোস্ট সব সাবজেক্টে লেটার হয়েছে, বাট ফাইনান্সে আমার হাইয়েস্ট রেজাল্টটা 96 তো আমি থ্যাংক ইউ করি আমার স্যার আর আমার প্যারেন্টস, আমার স্কুল অথরিটি, আর যে আমার আর্ট স্যার স্বপন স্যার আমরা বহুত সাপোর্ট করছে আমার সময়, বাট ফাইনালেও আমার স্যার আমার থ্যাংক ইউ। আর্টস শিখে ভালো একটা রেজাল্ট করেছো, প্লাস আমার সাথে আমাদের এই রাধানগর প্লাস বদরপুরা স্কুলের সকল গুরুদের মান সম্মান অনেক প্রোগ্রেস করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে তুমি এগিয়ে যাও, আমরা সাপোর্ট করব। আর তোমার ভবিষ্যতে শুভকামনা করে আমি তোমাকে একটু মিষ্টিমুখ করাচ্ছি, ঠিক আছে? এখন আমরা একটু ডিপ গ্রিন আর ব্লু মিক্স করে এটাকে একটু ডার্ক করব, করে এই যে আমরা এখানটা ওই যে শিরা যেটা এটা আমরা দিয়ে দেবো একদম হালকা হাতে। হ্যাঁ, তখন দেখবে একদম পাতার ইয়েটা এসে যাবে। যেটা কালার থাকবে ওই কালার থেকে একটু ডার্ক কালার দেবে। হ্যাঁ, যেন দেখা যায় এইভাবে। একদম ছোট ব্রাশ নিয়ে একদম ধীরে ধীরে এইভাবে যেগুলো দেখা যায় ছোট ছোট এগুলাকে আমরা দেব সুন্দর করে। হ্যাঁ, ফ্লাওয়ার ভাস করে গিয়েছিলাম বড়দের, আর কিছু টেকনিক্যালি কিছু প্রবলেম হয়েছে ফার্স্ট টাইম যেহেতু ওরা করছে, তো একটা যে জায়গা মানে খারাপ হবে তোমরা ওই জায়গাটাকে একটু এইভাবে দিতে পারো, একটা জাস্ট বানালে প্যাটেল আর একটু শুধু একটা মুখ দিয়ে এরকম করতে দিতে পারো। এটা যখন পরে দিকে গোল্ডেন কালার করা হবে তখন অনেক সুন্দর লাগবে। এই যে একটা একদম ইজি ইজি টেকনিক, একদম সুন্দরভাবে তোমরা করতে পারবে। এখন আমরা কালার করবো, এই যে ওরা করে নিয়ে এসছে, অনেক সুন্দর সুন্দর বাচ্চারা করেছে, এই যে লিপ করেছে একটা, কিন্তু বেশিরভাগ ওরা ব্ল্যাকই দিয়ে দিয়েছে। বলেছিলাম হোয়াইটটা রাখার জন্য, হোয়াইট রাখেনি, ওদের ব্ল্যাক পছন্দ, এর জন্য ওরা ব্ল্যাক দিয়ে দিয়েছে। তো এবার আমি একটু কালারটা চেঞ্জ করবো, একটু কালারটা আমি একটু দেখাচ্ছি। তারা মানুষ আজকে খানের দিন, অন্যদিন তো আয় না। দেখো ভালোভাবে দেখো, এটা নষ্ট হয়ে গেল। সবসময় বেশি ডার্ক এক কালার ভালো লাগে না, তো তো তখন একটু অন্য কালার একটু শেড আসলে ভালো লাগে। সবাইকে নমস্কার জানাচ্ছি। শঙ্করদেব সঙ্গীত কলা মন্দির বদরপুর, আমি ওয়ার্কশপ এর জন্য এসেছি। 2 দিনের ওয়ার্কশপ ছিল, সৌরমিতা আর্ট গ্যালারি থেকে আমি এসেছি। আমার নাম হচ্ছে শিবানী, আর যার একাডেমিতে এসেছি উনি হচ্ছেন স্বপন স্যার, আমাদের সবার পরিচিতি, শঙ্করদেব সঙ্গীত কলা মন্দিরের উনি ওনার। তো উনার তত্ত্বাবধানে একটা ওয়ার্কশপ আয়োজন করেছিলেন, সেই ওয়ার্কশপটা ছিল 2 দিনের। আর সঙ্গে স্যাররা মিসরা সবাই যেভাবে হেল্প করেছে, আর সব ছোট ছোট বাচ্চাদের যে গার্জিয়ানরা ওনারা এসে বাইরে অপেক্ষা করেছেন, সময় দিয়েছেন এই ওয়ার্কশপ শেখানোর, এটার পেছনে আপনাদের অনেক গুরুত্ব ভূমিকা। তো সবাইকে আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আর অনেক 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 ধন্যবাদ। আর বাচ্চারা এত ট্যালেন্টেড, সত্যি সুন্দর। একদিনে মানে টাইমটা খুব কম ছিল, 2টা গ্রুপ ছিল, এর জন্য আমরা এত সময় দিতে পারিনি। তা সত্ত্বেও যতটুকু দিতে পেরেছি, বাচ্চারা যে এত তাড়াতাড়ি এই কাজটা করেছে, সত্যি আমি আপ্লুত। এভাবে ওরা কাজ করে থাকুক, এই যে কাজগুলা।
আমাদের ছিল কাজটা এই যে ফ্লাওয়ার মানে একটা ক্যান্ডেল স্ট্যান্ড, আমরা পাতা দিয়ে সিমেন্ট দিয়ে এটা ক্যান্ডেল লিফ বানিয়েছি, ওইটাকে কালার করেছি, সঙ্গে আমরা এরকম প্রদীপ লাগিয়ে এই যে এটা ক্যান্ডেল জ্বলছে আপনারা দেখুন। এটা আবার ওয়ালে হ্যাং করা যাবে, পেছনে একটা ক্লিপ সিস্টেম আছে, এটা আপনারা যে কোনো ওয়ালে সেটা হ্যাং করতে পারবেন। তো আপনারা বলুন কেমন লাগলো আপনাদের, গার্জিয়ানকে জিজ্ঞেস করবো কেমন লাগলো আপনাদের, প্রপারলি বাচ্চারা শিখতে পেরেছে, আপনারা স্যাটিসফাইড? আপনারা হেল্প করবেন, ওরা যদি কোনো কিছু হয় ভুল হয় তো আপনারা পরে দেখিয়ে দেবেন। তো স্যার কিছু বলো। আমি আর কি বলবো আপনার না, আর একটা ছোট্ট আমি কাজ দিয়ে যাচ্ছি ওদেরকে। আমরা পনিরের ডিব্বা, যে ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস পনিরের ডিব্বা খেয়ে আমরা এগুলা ফেলে দিই, ওইটাকে কাগজ দিয়ে একটা সুন্দর করে প্যান স্ট্যান্ড, ফ্লাওয়ার ভাস যে কোনো ভাবে আপনারা রাখতে পারবেন। তো স্যার নেক্সট ক্লাসে এটা স্যার দেখিয়ে দেবে, আমি স্যারকে দিয়ে যাচ্ছি। আর জুটের কাগজ, এটা একটা পনিরের ডিব্বা, এটা একটা পনিরের ডিব্বা জুট দিয়ে আপনারা বানাতে পারবেন। আর এইরকম ছোট ছোট এমসিল দিয়ে কাজ শিখিয়েছিলাম, ফ্লাওয়ার অনেকটা। তো এইভাবে যে কোনো ভাবে এমসিলের কাজ তোমরা করতে পারবে। ঠিক আছে, পারবে তো? দিনটা তো অনেক ভালোভাবেই কাটলো, আর মনে হচ্ছে না প্রোগ্রামটা শেষ করবো, খারাপও লাগছে। আর আরো চেষ্টা করছি যে আরো মেলো থেকে আমরা আরো শিখবো, কিন্তু মেলো সময়ের অভাব, সবাই এখানে সময়ের অভাব। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো, আর আশা করছি ম্যাডাম আমাদের নেক্সটে আমরা আবারও আপনাকে আমাদের কাছে পেতে চাই। আপনি সময় দিবেন আমার বাচ্চাদেরকে আরো নতুন কিছু শেখানোর জন্য, সেটাই আশা করে আমি আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। এই যে বাচ্চারা করেছে দেখুন আপনারা, খুব সুন্দর সুন্দর কালার, সত্যি আমার খুবই ভালো লাগছে। আবারও আসবো, এটাই আমার থাকলো আশা। আশা এটা পুরা সবার জন্য আশা এটা। আর ফ্লাওয়ার ভাসটা একটু দেখাতে চাই আমি, একটু হাতে দিন। একটা মেয়ে করে নিয়ে এসছে ময়ূর, ওদেরকে আমি দিয়েছিলাম, মানে স্যারও বলেছিলেন ওদেরকে কিছু ছোট ছোট ডেমো ওরা বানিয়ে নিয়ে আসবে। খুব সুন্দরভাবে ওরা মানে শিখেছে, যে এটার প্রুফ হিসেবে ওরা বানিয়ে নিয়ে এসছে, সত্যি খুবই ভালো লাগছে। আমি ফার্স্ট দুইটা গ্রুপ থেকে মানে একজন বেছে নেওয়ার কথা, কিন্তু এখন আমার খারাপই লাগছে। ওরা খুব সুন্দর, সবাই সুন্দর করেছে, তাও একজনকে তো বেস্ট তো একজনই হবে। তো নেক্সট ডে আবার বেস্ট ওইটাকে বানিয়েছিল, আমি বলবো একটু আসতে। সপ্তপর্ণা দে আমার জন্য একটা সার্টিফিকেট আনিয়ে যাচ্ছি তরুমিতা আর্ট গ্যালারির পক্ষ থেকে। আর গ্রুপ এ থেকে হয়েছে কোহেলি দত্ত, কাজ করেছে, আরো পাতা বানিয়ে নিয়ে এসছে, খুব ভালো লাগলো আমার। হাততালি দাও সবাই তাদের জন্য। আর একটা ছোট্ট গিফট, কালার করবে ভালোভাবে। ফার্স্টটা আমি মডেল হিসেবে বানিয়েছিলাম, ওইটা আমি স্যারকে গিফট করে যাব। ধন্যবাদ। এটা শঙ্করদেব সঙ্গীত কলা মন্দিরে যখন সরস্বতী পূজা হবে ফ্লাওয়ার দিয়ে রাখবেন। আমার যে একটা মেমোরেবল চিজ, এটা দিয়ে আমরা ম্যাডামকে স্মরণ রাখবো, আর বছর বসে একটু আরো নতুন নতুন কিছু বানাবো আমরা সবাই মিলে, থেকে আমরা নেক্সটে আরো কাজ করবো। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ। আমাদের সৌরমিতা আর্ট গ্যালারিতে অনেক কিছু বানানো হয়, পাঞ্জাবি, ব্লাউজ, শাড়ি, চুড়িদার সবকিছু। স্যারকে আমাদের আর্ট গ্যালারির তরফ থেকে একটা পাঞ্জাবি উপহার দিলাম। অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরে এটা আমি নিশ্চয়ই পিনবো, যে আপনাকে একটা ফটো পাঠাবো। ধন্যবাদ ম্যাম। তারপরে তো একবারও মিষ্টি মুখ করে নি তোমাকে একটাই। থ্যাংক ইউ। এটা আমাদের আমাদের শঙ্করদেবের পক্ষ থেকে ছাত্রছাত্রী ও আমাদের ইনস্টিটিউট থেকে একটা সম্মাননা আপনাকে দিলাম। আর এটা সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে আমার, পরে সারা জীবনই থাকবে। অসংখ্য ধন্যবাদ শঙ্করদেব সঙ্গীত কলা মন্দিরকে। এটা আমার পার্সোনাল গিফট, এটা আপনি খুলে দেখবেন, ওখানে দেখবেন, দেখে কেমন লেগেছে বলবেন। এত কিছু দেওয়ার মানে ছিল না। বাহ, আমার চেষ্টা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বলে ছোট করবো না, খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। আমার প্রতিকৃতি একটা, আমার পোর্ট্রেট আমি নিজে পেয়েছি, সত্যি খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। ছবি কোথায় দেবেন? আপনার দেখে দেন সবাই দেখ।
সবাই হাততালি দাও স্যারের জন্য। আপনার ভালো লেগেছে এটাই আমার জন্য পাওনা। খুব এটা মানে সবচেয়ে বড় পাওনা আমার জীবনে। এটি আমাদেরকে মনে রাখবে মনে সবসময়। রাখবো, অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। তো এটাই ছিল আজকের আমার দুদিনের ওয়ার্কশপের ভিডিও। আপনাদের কেমন লাগলো? ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দরভাবে কাজ করেছে, আগামীতে যেন আরো কাজ করতে পারে, আমিও যেন আসতে পারি, এটাই শুভকামনা থাকলো সবার কাছে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। ওয়ার্কশপের আমরা লাস্ট ডে, তোমাদের কেমন লাগলো বলো, সবাই বলো। দারুণ 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 বলো।